আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে রান্না করব উস্তে দিয়ে সিলভার কাপ মাছের ঝোল। খেতে দারুণ লাগবে। এখানে আমি যে সিলভার কাপ মাছ নিয়েছি, 5-6টা উস্তে নিয়েছি, আর এই যে কাঁচা ঝাল, পেঁয়াজ, রসুন, আলু নিয়েছি। এবার আমি উস্তেগুলো কুটে নেব। যে উস্তেগুলো কুটে নিয়েছি, মশলাটা সব এখানে গুছানো আছে। উস্তেগুলোর পানি দিয়ে দেব, মশলাটা বেটে নেব। যে মশলাটা বাটা হয়ে গেছে, এবার উস্তেগুলো ভালো করে কসলায় কসলায় ধুয়ে নেব। সুন্দর করে উস্তেগুলো ধুয়ে নেব, যেহেতু উস্তেতে বালি থাকে উস্তের গায়ে। সুন্দর করে 2-1 বার ধুয়ে নেব। যে একবার ধোয়া হয়ে গেছে, আরেকবার ধুয়ে নেব। সিলভার কাপ দিয়ে উস্তের পাতলা ঝোল খেতে দারুণ লাগবে। যে আমি উস্তেগুলো আরেকবার ধুয়ে নেব। মোটামুটি 3 বার ধুয়ে নিয়েছি। যে উস্তেগুলো ধোয়া হয়ে গেছে। এখানে 4টা পেঁয়াজ কুচায় রাখছিলাম, 4টা পেঁয়াজ দিয়ে নিলাম। আপনারা চাইলে নাও দিতে পারেন। পেঁয়াজটা দিলে উস্তেটা খেতে ভালো লাগে। পেঁয়াজের পরিমাণ বেশি হলে এই যে মশলা বাটা, কড়াইটা চাপাই দিলাম, গ্যাসটা অন করে দেব। কড়াইতে তেল দিয়ে দেবো। এবার কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এবার কড়াইটা গরম হতে লাগুক, ততক্ষণ মাছে হলুদ লবণ মাখায় নেব। হলুদের গুঁড়া, লবণ দিয়ে নেব। লবণ, এবার মাছটা ভালো করে মাখায় নেব। আমার সিলভার কাপটার ওজন 2 কেজি 200 গ্রাম। আপনারা চাইলে যে কোনো মাছ দিয়ে উস্তে ঝোল করতে পারেন। যে কোনো মাছের সাথে উস্তেটা ভালো খাটে। আর উস্তের পাতলা ঝোল, এখন শীতের মৌসুম পড়ে গেছে, অনেক তরি তরকারি পাওয়া যাবে। যে কড়াইটা গরম হয়ে গেছে, মাছ দিয়ে দেবো। তারপরে মাছগুলো সব দিয়ে দেবো। সবগুলো মাছই দিয়ে দেবো এক এক করে। মাছ দেওয়া হয়ে গেছে। এবার মাছগুলো উল্টাই দেবো এপিট ওপিট করে। সিলভার কাপ মাছ তো একটু এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নেব। মাছগুলো উল্টানো হয়ে গেছে, এবার এই পিঠ হয়ে গেলে হয়ে যাবে। মাছগুলো ভাজা হয়ে গেছে, লাল লাল করে আমি এরকম করে ভেজে নিয়েছি, বাদামি কালার করে। আপনারা চাইলে আপনাদের হালকা করে ভেজে নিতে পারেন, কিন্তু সিলভার কাপ মাছটা একটু লাল লাল করে ভেজে নিলেই ভালো হয়। যে মাছগুলো সব উঠাই নিয়েছি, এবার উস্তেগুলো দিয়ে দেবো। দিয়ে উস্তেগুলো ভালো করে নেড়ে নেবো। তো হালকা ভাজা ভাজা করে নেবো, যাতে উস্তের পিঠে ভাতটা না থাকে। উস্তে কিন্তু পিঠে না বন্ধুরা। আমি একটু পেঁয়াজ কুচাই দিয়েছিলাম 4টে। আপনারা চাইলে দিতেও পারেন, নাও পারেন, কিন্তু পেঁয়াজটা উস্তের ভিতরে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলে খেতে ভালো লাগে। যে সব মশলা বাটা ঢেলে দেবো, দিয়ে ভালো করে মশলাটা উস্তের সাথে মাখায় নেব। ভালো করে নেড়ে চেড়ে নেব। এই যে উস্তের গার সাথে পুরো মশলাটা মাখায় গেছে। এবার এখানে হলুদ গুঁড়ো, পরিমাণ মতন লবণ, 1 চা চামচ লবণ দিয়ে ভালো করে আবার নাড়াচাড়া করে নেব। নিয়ে হলুদ আর লবণ ভালো করে উস্তে আলুর সাথে মাখায় নেব। দিয়ে মাখানো হয়ে গেছে।
যাবে। এবার কষানো পানি দেবো অল্প করে কষানো পানি দিয়ে দেবো। আপনারা উস্তে ঝোল খেতে কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবার ঢাকা দিয়ে ঢেকে দেব। ঢাকা দিয়ে ঢেকে দিলাম। এবার ঢাকা পাতলা করে দেখবো। নাড়া দিয়ে দেব। আবার ঢাকা দিয়ে ঢেকে দেব। পাতলা করে দেখি এই যে প্রায় কষানো হয়ে এসেছে, আর অল্প একটু বাকি। নাড়াচাড়া দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে দেব। ঢাকা দিয়ে দেব। ঢাকা পাতলা করে এই যে কষানো হয়ে গেছে বন্ধুরা। যে সুন্দর করে কষায় নিচ্ছি। এখানে কষানো হয়ে গেছে, উপর দিকেও তেল ছেড়ে দিয়েছি। এবার ঝোলের পানি দিয়ে দেবো। বেশি ঝোলের পানি দেব না, অল্পই ঝোলের পানি দেব। দুই একবার ফুটিয়েই নামিয়ে নেব। এবার ঢাকা দিয়ে দেবো। এবার আগলা করে যে ঝোলের পানিটা কেবলই ফুটতেছে, এবার উপর দিয়ে মাছ দিয়ে দেব। মাছগুলো এক একে দিয়ে দেবো। এখানে আমি খানিকটা মাছের ডিমও নিয়েছি। ছোটো মেয়ে বায়না করছিল মাছের ডিম খাবে। সিলভার কাপ মাছেরটা ডিমটা হয়েছিল, এই যে সেই ডিমটা দিয়ে দিলাম। এক এক করে সব কটা মাছ দিয়ে দেবো। খানিকটা ডিমের সাথে সিলভার কাপ মাছের তেল চর্বিও ছিল, সেটুকুও দিয়ে দিয়েছি বন্ধুরা। উস্তে ঝোলটা খেতে যে কী দারুণ হয়েছিল। ঢাকা পাতলা করে দেখবো। ঝোলটা ফুটে গেছে, নাড়া দিয়ে দেব। এই যে ডিমটাও সুন্দরভাবে হয়ে গেছে। আবার ঢাকা দিয়ে দেব। আর একবার ফুটে নামাই নেব। যে আগলা করে দেব। যে হয়ে গেছে উস্তের এরকম পাতলা ঝোল, সিলভার কাপ মাছ দিয়ে উস্তের পাতলা ঝোল। এবার আমি ঢেলে নেব উস্তেটা। উস্তের পাতলা ঝোলটাই খেতে ভালো লাগে বন্ধুরা। এই যে ঝোলটা হয়ে গেছে, আমি গ্যাস বন্ধ করে দেব। দিয়ে এবার তরকারিটা ঢেলে নেব। যে উস্তে ঝোল হয়ে গেছে, ঢেলে নিলাম। এই যে আমার সিলভার কাপ মাছ দিয়ে উস্তের ঝোল রেডি বন্ধুরা। আমার সিলভার কাপ মাছের উস্তে দিয়ে ঝোল খেতে দারুণ হয়েছিল। কেমন হয়েছে অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার